জন্মের পর থেকে আজ অবধি এই নবীরা ওরফে নব্বা চোরা চুরির বিকল্প কোনো কিছু তার মাথায় কাজ করে না। রাতে মোহাম্মদ আলীর শরীর মেসেজ করে সাথে আলীর মানসিক প্রতিবন্ধী অমি ওরফে ওইমার ইয়াবা, গাঁজা, বোতল সাপ্লাই দিয়ে স্কুল কলেজ রাস্তার কাজে 2 নাম্বারি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান। চোরের কোনো ধর্ম নাই, নব্বা চোরা প্রকৃত উদাহরণ। ডাকাত আলীর ছেলে পাগলা অমির কাছে বাইক বিক্রি করতে গিয়ে উল্টাপাল্টা দাম বলে বেদম মায়ের খেয়ে বাথরুমে গিয়ে আশ্রম নেয়। বাথরুম থেকে ধরে এনে নব্বাকে মেরে অজ্ঞান করে ফেলে রাখে। কথিত আছে নব্বাকে গেই অমি আকাম করে দিয়েছিল। হাতিয়া দ্বীপ উন্নয়নের 1 কোটি টাকা মেরে দিয়ে আলীর ডাকাতের ছায়া তুলে আশ্রয় নেয়। আলী ডাকাতের ভয়ভীতি দেখিয়ে নবীরা ওরফে নব্বা চোরা দ্বীপ উন্নয়নের টাকা গায়েব করে দেয়। এই নবীরা চোরার বাটপাড়ি, চুরির গল্প রূপকথাকেও হার মানাবে। তমরুদ্দির বাবলু মিয়ার মেয়ের দায়ের করা নারী ও শিশু আইনের 4টি মামলা, নব্বা চোরার ভাগিনা লম্পট ওরফে সান্ডা সোহাইগার চাকরি যেখানে যায় রাতের অন্ধকারে আলীকে ম্যানেজ করে হাতিয়া 5 নং ওয়ার্ডের কথিত শাহিনা চোরা সহ নব্বা চোরা 2 লাখ টাকার বিনিময়ে মামলা ডিসমিস করে দেয়। নব্বা চোরার লম্পট মাগিবাজ ভাগিনা মামলা থেকে অব্যাহতি পেয়ে যায়। বাবলু মিয়া কষ্টে শোকে মেয়ের এমন করুণ অবস্থা থেকে মৃত্যুর কোলে ঢেলে পড়ে। নবীরা চোরা চুরির বেলায় নিজের আপন খালতো ভাইকেও ছাড়ে নাই। আরও বহুবিধ চুরি তমরুদ্দির মানুষের মুখে মুখে। তমরুদ্দির আরেক ভূমিদস্যু আলীর দোকানে তার চুরির জীবন বৃত্তান্ত জমা আছে। খালাতো ভাইকে ভুয়া ভাউচার দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই নবীরা ওরফে নব্বা চোরা। চুরিদারি করে এখন হাজি সেজেছে এককালের কুখ্যাত লম্পট, ভিখারি, নব্বা চোরা। এই নব্বা চোরাকে গণপিটুনি দিয়ে নৌবাহিনী, কোস্টগার্ড, যৌথ বাহিনীর হাতে তুলে দিন। আলীর কন্ডম ফাটা মালমুক্ত হাতিয়া গড়ুন। হাতিয়াকে শান্তির জনপদে ফিরিয়ে আসুন।